ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নতুন করে নিউমোনিয়া আক্রান্ত হয়ে গত রোববার থেকে তিনি হাসপাতালেই আছেন। আজ সকালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তারেক রহমানের ফেরা প্রসঙ্গে বিএনপি একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে বলা হয়, মমতাময়ী জন্মদাত্রী শয্যা পাশে শারীরিকভাবে উপস্থিত না থাকলেও জনাব তারেক রহমানের মন সার্বক্ষণিকভাবে রয়েছে মায়ের পাশে। উদ্বিগ্ন মনে মায়ের অবস্থার উন্নতি অবনতির প্রতিটি মুহূর্তের সাথে রয়েছে তার নিবিড় সংশ্লিষ্টতা। তারেক রহমান ফেসবুকে লেখেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও আছে, কিন্তু অন্য আর সকলের মতো সেটা বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয়। স্পর্শকাতর সেই বিষয় বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে সেজন্য নির্দেশনা দেন তিনি। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর নিতে মধ্যরাতে এভার কেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। পরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে তিনি লেখেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না, সবাই দোয়া করবেন ওনার জন্য। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শুক্রবার সারা দেশের মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করে বিএনপি। তার অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন দলটির নেতাকর্মীরা। মধ্যরাতে হাসপাতালে বিএনপি নেতারা ভিড় জমাতে থাকেন। তবে দলের পক্ষ থেকে হাসপাতালের ভেতরে নেতাকর্মীদের ভিড় না করার নির্দেশনা দেওয়া হয়েছে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।